প্রেম একটা শব্দ, কিন্তু এর ভেতরে আছে অনন্ত রহস্য। প্রেম কখনো দেখা যায় না, কিন্তু এক মুহূর্তেই হৃদয় কাঁপিয়ে দেয়। একটা স্পর্শ, একটা দৃষ্টি, একটা নিঃশব্দ হাসি, আর হঠাৎই মনে হয় এই মানুষটাই যেন চেনা অনেক জন্মের। কিন্তু প্রশ্ন আজও রয়ে গেছে, প্রেম আসলে কি? এটা কি শুধু শরীরের খিদে, না আত্মার ডাক? আজ আমরা প্রেমকে দেখব দর্শনের চোখে, যেখানে যুক্তির সঙ্গে মিশে যায় অনুভূতি আর হৃদয়ের সঙ্গে মিশে যায় সত্য। চারবাকের প্রেম। চারবাক বলেছিলেন, যা দেখা যায় তাই সত্য। তাই তাদের কাছে প্রেম কোনো অলৌকিক শক্তি নয়, এটা জীবনের হাসি, জীবনের রং, শরীরের আনন্দ। তারা বিশ্বাস করতেন জীবন ছোট্ট, মৃত্যু অনিবার্য। তাহলে কেন আমরা নিজেদের বঞ্চিত রাখবো সুখ থেকে? তাই চারবাকের প্রেম হলো বর্তমানের প্রেম, না অতীতের জন্য, না ভবিষ্যতের জন্য, শুধু আজকের হাসির জন্য, আজকের স্পর্শের জন্য। যতক্ষণ বাঁচো সুখে থাকো, প্রেমে বাঁচো, কারণ এই মুহূর্তই সত্য। বুদ্ধের প্রেম। কিন্তু বুদ্ধ বললেন, প্রেম যত সুন্দর তত বিপজ্জনকও। তিনি দেখলেন প্রেমের সঙ্গে আছে আমিত্ব, আমার মানুষ, আমার ভালোবাসা, আমার অধিকার। এই আমার শব্দটাই আসলে বন্ধনের কারণ। বুদ্ধ বললেন, প্রেম যদি বাঁধে তা দুঃখ, কিন্তু প্রেম যদি মুক্তি দেয় তখনই তা হবে সত্য প্রেম। তিনি বলেছিলেন, ভালোবাসো, কিন্তু তাকে নিজের বলে দিও না। ভালোবাসো যেন বাতাসের মতন, যাকে ছুঁয়েও তুমি বেঁধে রাখবে না। এই প্রেমে নেই দখল, নেই ভয়, নেই হারানোর আকাঙ্ক্ষা, আছে কেবল শান্তি, এক নিঃশব্দ ভালোবাসা। প্লেটোর প্রেম। প্লেটো বললেন, প্রেম হলো আত্মার স্মৃতি। দুই আত্মা যারা হয়তো জন্ম জন্মান্তরে একে অপরকে চিনত, এই জীবনে আবার দেখা হলে হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে ওঠে। প্লেটো বললেন, দেহের প্রেম ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার প্রেম চিরন্তন। যেখানে মানুষ মানুষকে ভালোবাসে, না তার রূপের জন্য, না তার কণ্ঠের জন্য, বরং তার ভেতরে আলো দেখেই। এটাই প্লেটোর প্রেম, এক ডিভাইন কানেকশন। তাহলে প্রেম আসলে কি? এই যে চারবাক বললেন শরীরের সুখ, বুদ্ধ বললেন আসক্তির পরীক্ষা, প্লেটো বললেন আত্মার বন্ধন, হয়তো সত্যিটা মাঝখানে কোথাও, যেখানে শরীরের ছোঁয়া মিশে যায় মনের শান্তিতে, আর মনের টান মিশে যায় আত্মার আলোর সঙ্গে। আসলে প্রেম মানেই যেখানে যুক্তি হার মানে অনুভূতির কাছে, যেখানে দর্শনও নীরব হয়ে যায় এক মুহূর্তের। তুমি কাকে ভালোবাসো এটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি কিভাবে ভালোবাসো। তাহলে বলো তো, তোমার প্রেম কোন দর্শনের পথে? কমেন্টে জানাও তোমার ভাবনা, আর সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা খুঁজে চলেছি জীবনের দর্শন।